শুভ দুপুর বন্ধুরা। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। তো এখন বাজে 6:30 বেজে গেছে। তো ছেলেকে নিয়ে এখন আমি একটু বেরোচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:40। তো ছেলেকে নিয়ে যাচ্ছে আজকে একটু অন্যরকম ভিডিও। তো চলো ওখানে গিয়ে যদি পারি শেয়ার করবো। চলো। এই যে ছেলের হচ্ছে ফুটবল খেলার একটু প্র্যাকটিস আছে আজকে, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। বাসে করেই যেতে হবে, অনেকটা দূর আছে। যারা কলকাতায় থাকো তারা হয়তো জানবে, টালা পার্ক আছে সেখানে। তো টালা ট্যাঙ্কের যে জল আসে যেখান থেকে, সেখানে টালা পার্ক। তো সেখানে বাসে করে নেমে এই যে চলে এলাম, ঢুকে গেছি গ্রাউন্ডের মধ্যে। তো ও খেলার মাঠে ওকে পৌঁছে দিয়ে আমি বসবো জায়গাটায়। ফার্স্ট টাইম এলাম এখানে আমি। তো আমার এসে তো ভীষণই ভালো লাগছে। মানে কলকাতা শহরের মাঝে এরকম প্রকৃতির পরিবেশটা দারুণ, অসাধারণ। মনে হচ্ছে ভেতরে ঢুকে আমার মনে হচ্ছে যে কোনো একটা গ্রামের মধ্যে এসেছি। এত সুন্দর গাছপালা, পাখির ডাক, নানা রকমের পাখি, অপূর্ব লাগছিল আমার। তো ফার্স্ট টাইমে আমিও এসেছি, ছেলেও তাই। ওদের এক একবার এক এক জায়গায় ডাকে। তো আগে শ্যামবাজারে হয়েছিল, তো শ্যামবাজারে ওই যে পার্কটায় করে, তো সেখানে বৃষ্টি হয়েছে কদিন, প্রচণ্ড কাদা, তার জন্য এখানটায় ডেকেছে। তো এখানটায় এই যে এলাম, ছেলের রেডি হয়েই বাড়ি থেকে এসছে, শুধু জুতোটা পরে আসেনি। তো ও চলে যাবে মাঠে, তারপর আমি ওয়েট করব। বেশ খানিকক্ষণই লেগেছিল, প্রায় 2 ঘন্টা। দেখো এত সুন্দর অপূর্ব, মানে সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে, অপূর্ব পরিবেশ। মানে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে কাছে হলে মনে হয় আমি রোজই হয়তো মর্নিং ওয়াকে যেতাম। আর এরকম পরিবেশে মর্নিং ওয়াক করা তো ভীষণই ভালো। আর শান্ত স্নিগ্ধ হাওয়া, রোদ নেই, কিছু নেই, প্রকৃতির মাঝে বসে একা একা থাকতেও ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। নেহাতি দূরে, কিছু করার নেই। তাই যাই হোক, ছেলের জন্য যেতে পারলাম ওখানে। এবার আরও কয়েকবার যেতে হবে। তো আমার তো ভালোই লাগলো। আর এই যে ছেলেরা, ওরা সমস্ত আরও স্টুডেন্টরা রয়েছে। তো ওরা এখন ওই যে শুরু হলো সবে, তো ও চলে গেল। তারপর আমি এই যে মাঠে গিয়ে বসলাম। আরও একজনের মানে মুখ চেনা পরিচিতি, একজন একই স্কুলে। তো একজনের মা আছে, তো সেখানেই বসবো, গল্প টল্প করবো। তো আমি কিছু ভিডিও করেছি, কারণ এত অপূর্ব জায়গায় ভিডিও না করে তো পারা যায় না, ভিডিও তো করতেই হবে। তো এখানে অনেক ভিডিও করেছি আজকে, মানে মন খুলে প্রাণ খুলে অনেক ভিডিও করেছি। বেশ কদিন চলবে আমার ভিডিওগুলো। তো দেখছি যে সবাই হাঁটতে বেরিয়েছে এখানে, সবাই সকালবেলা মর্নিং ওয়াক আসে। এই যে দেখো এখানে ঘুঘু পাখি, কাক, তারপর কোকিলের ডাক শুনতে কিছু সময় শুনতে পেয়েছি, কিন্তু তখন আমি ভিডিও করিনি। তারপর হচ্ছে টিয়া পাখি আছে, কাঠবিড়ালি আছে, আরও নানান রকমের যে জঙ্গলের পাখি থাকে সেগুলোও আছে। তারপর জঙ্গলে বিভিন্ন রকমের জংলি ফুল যেগুলো, সেগুলো আছে। এত সুন্দর পরিবেশ, কি বলবো আর। আমার তো দারুণ লেগেছে, মানে ভীষণ সুন্দর। বসার জায়গাও আছে। কয়েকজন মর্নিং ওয়াকে এসছে, ওরা রোজই আসে। কথা বলছিলাম তাদের সঙ্গে, তারা বলে যে সত্যি কলকাতার মানে শহরের মাঝে এরকম গ্রাম্য পরিবেশ দেখা যায় না। এই যে দেখো শালিক পাখি আসছে হেঁটে হেঁটে। আমি একটু ভিডিও করে নিলাম ওদেরকে, কারণ যখন দেখতে পাই তখন হয়তো আমি ভিডিও করি না, এরকম আর কি। তারপরে একসঙ্গে চারটে শালিক একসঙ্গে খেলা করছিল ওরা ওদের মতন করে। আবার কেউ মর্নিং ওয়াক থেকে বসে, কেউ প্রাণায়াম করছে, কেউ আবার করছে, যে ব্যায়াম করছে। দেখতে পেলে নিশ্চয়ই। এইরকমই পরিবেশটা ছিল সকালবেলা, মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর। মানে এখানে শ্বাস নিতেও ভালো লাগে, অক্সিজেনটা দারুণভাবে পাওয়া যাবে। তারপরে যে ছোট্ট মতন একটা পুকুরও আছে দেখছি, পুকুর ঘাটে কেউ যাওয়ার সময়, তখন ভিডিও করা হয়নি, করেছিলাম কি তাদেরকে ওঠানো হয়নি। পুকুর ঘাটে কেউ বসে আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নোংরা না। জঙ্গলটা হয়েছে বর্ষার জন্য, তবে ভালোই লাগছিল।
তারপর ছেলেকে নিয়ে এই যে হয়ে গেছে, বাড়ি পৌঁছে গেলাম, বাড়ির কাছে পৌঁছে গেলাম, বাস থেকে নামলাম, এবার হেঁটে যাব বাড়ির কাছে, চলেই এসেছি। এবার বাস থেকে নেমে হেঁটেই যেতে হবে, কোনো বাস মানে অটো টটো কোনো কিছুই না। এই যে নেমে গেছি।